হ্যালো বন্ধুরা, স্টাডি মোটিভেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি ক্লাস 4-এর আমাদের পরিবেশ বইয়ের 34 নম্বর পৃষ্ঠা থেকে আলোচনা করা শুরু করছি। এর আগে সমস্ত পৃষ্ঠাগুলি আমি আলোচনা করে দিয়েছি। ভিডিওর ডেসক্রিপশানে লিংক দেওয়া আছে এবং প্লেলিস্টও করে দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। 34 নম্বর পৃষ্ঠায় ওপরে দেখো বলেছে, নিচের দুটো ছবি ভালো করে দেখো, তারপর দলে আলোচনা করো। বাঁদিকে খাবারের ছোট ছোট টুকরোতে ভেঙে যাওয়ার ছবি দেওয়া হয়েছে, ডান দিকে মানুষের শরীরের ছবি দেওয়া হয়েছে। মানুষের শরীরের যে যে অংশে ওই কাজগুলো হয় তার সঙ্গে মেলাও। ফাঁকা বাক্সতে ওই অংশগুলোর নাম লেখো। এখানে দেখো লিখেছে, দাঁত দিয়ে খাবার ভাঙা ও চিবোনো হয়। এটা কোন অংশ দিয়ে করা হয়? আমাদের শরীরে মুখবিবরের দাঁত দিয়ে খাবার ভাঙা ও চিবোনো হয়। এরপরে দেখো, খাবার ভাঙার পরে ছোট ছোট অংশে ভাগ হয়ে যায়, তাই লিখেছে পেটের মধ্যে খাবার আরও ছোট হয়ে যায়। এটা কোথায় হয়? ক্ষুদ্রান্ত আর পাকস্থলীতে হয়। এবার নিচে প্রশ্ন করেছে, যদি তোমার খাবার ঠিকমতো হজম না হয় বা দীর্ঘ সময় ধরে মল দেহ থেকে না বেরোয়, তবে কি কি সমস্যা হতে পারে? তোমরা এখানে উত্তরে লিখবে, খাবার ঠিকমতো হজম না হলে বা দীর্ঘ সময় মল যদি দেহ থেকে না বেরোয় তাহলে নানা রকম সমস্যার সৃষ্টি হবে। দেহের ভিতর বায়ু বা গ্যাস তৈরি হবে, যার ফলে ভয়ানক ক্ষতি হতে পারে। ওই বায়ু হৃৎপিণ্ডকে নিচ থেকে চাপতে পারে, হৃদরোগের সম্ভাবনা থাকে। এছাড়া ক্ষুধা নষ্ট হবে। আর মল অনেক দিন ধরে না বের হলে আমাদের শরীরে ইউরিয়া নামক এক ক্ষতিকর রাসায়নিক পদার্থের সৃষ্টি হতে পারে, যেটা স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকর। এর ফলে মানুষের মৃত্যুও হতে পারে। এই রোগটির নাম হলো ইউরেমিয়া। এছাড়াও শরীরে নানা রাসায়নিক রূপান্তরের প্রক্রিয়া বিঘ্ন হবে। এরপরে দেখো বলেছে, অসুখ থেকে বাঁচতে খাবার। আনিসুর চাচা অনেক দিন পর পালানদের বাড়িতে এলেন। পালানের বাবা জিজ্ঞেস করলেন, কি ব্যাপার আনিসুর, এতদিন আসেননি কেন? আনিসুর বললেন, খুব জ্বরে ভুগছিলাম কদিন, তারপর থেকে খাবারে অরুচি, বেশ দুর্বল লাগছে। পালানের বাবা বললেন, তোমাকে তো বারবার বলতাম ঠিকমতো খাওয়া দাওয়া করতে, এত পরিশ্রম করলে কি আর শরীর থাকবে? সময় মতো খাবার খেলে শরীরটা এত দুর্বল হয় না। ডাক্তার কি বলেছেন? ডাক্তারবাবু বলেছেন, দীর্ঘদিন সময় মতো খাওয়া দাওয়া না করায় শরীর খারাপ হয়েছে। সময় মতো ঠিকঠাক আর পরিমাণ মতো খাবার খেলে শরীর ভালো হয়ে যাবে। পালান ভাবল, ঠিকঠাক খাবার মানে কি? স্কুলে গিয়ে দিদিমণিকে জিজ্ঞেস করতে হবে। পরদিন ক্লাসে এসব নিয়ে আলোচনা শুরু হলো। পালানের কথা শুনে দিদিমণি বললেন, হাতি আর মশার কি খাবারের চাহিদা একই? গরু আর বাছুর কি একই খাবার খায়? শরীরের চাহিদা অনুযায়ী খাবার খেতে হয়, তবে এমন খাবারই খেতে হবে যা শরীরকে সুস্থ রাখবে। যে খাবার খেলে আমাদের শরীরের আকার ও ওজন বাড়বে। তবে সময় মতো খাবার খাওয়াও দরকার। এরপরে দেখো 35 নম্বর পৃষ্ঠায় বলেছে, পিয়ালি বলল, দিদি, মা বলেছেন ঠিকমতো খাবার না খেলে নাকি রাতে চোখে দেখতে অসুবিধে হয়। দিদিমণি বললেন, হ্যাঁ ঠিকই তো, শাকসবজি, গাজর, পাকা পেঁপে এইসব চোখের পক্ষে ভালো। এছাড়া টক জাতীয় ফল যেমন লেবু যারা খায় তাদের দাঁত আর মাড়ি খুব সুস্থ থাকে। আনিসুর বলল, দিদি, আমার এক ভাই একদম দুধ, মাছ এসব খেতে চায় না। সে কি কথা? ভাইকে বোঝাবে দুধ, মাছ, ডিম, ডাল, সয়াবিন এসব খেতে হয়, না হলে ও খুব রুগ্ন হয়ে যাবে। তাহলে তোমাদের যদি প্রশ্ন আসে
কোন খাবার চোখের পক্ষে ভালো? তোমরা লিখবে শাকসবজি, গাজর, পাকা পেঁপে। আর কোন খাবার খেলে দাঁত ও মাড়ি সুস্থ থাকে? টক জাতীয় ফল যেমন লেবু। এরপরে দেখো নিচে বলেছে, তোমরা এবার নিজেদের মধ্যে আলোচনা করে দেখো তো খাবার ঠিকমতো না খেলে এই রকম আর কি কি সমস্যা আসতে পারে। প্রয়োজনে তোমাদের শিক্ষক শিক্ষিকার সাহায্য নিতে পারো। এখানে দেখো লেখা রয়েছে, ঠিক মতো খাবার না খেলে যে ধরনের সমস্যা হতে পারে। শরীর দুর্বল হবে, রাতে চোখে দেখতে অসুবিধে হবে, চোখ খারাপ হবে, দাঁত ও মাড়ির সমস্যা হবে, শরীর রুগ্ন হবে, হজমের সমস্যা হবে। কী ধরনের খাবার খেলে এই সমস্যা এড়ানো যায়? চাহিদা অনুসারে খাবার খেলে শরীরের আকার ও ওজন বাড়বে। শাকসবজি, গাজর, পাকা পেঁপে খাওয়া চোখের পক্ষে ভালো। টক জাতীয় ফল, লেবু খেলে দাঁত ও মাড়ি সুস্থ থাকে। দুধ, মাছ, ডিম, ডাল, সয়াবিন খেলে রুগ্ন হবে না। এরপরে দেখো নিচে বলেছে, খাবার খেয়ে কি পাই? এখানে দেখো একটি লোক কাজ করছে, একটি ছেলে বল খেলছে, আর একটি বাচ্চা মেয়ে তার দাদুকে নিয়ে হাঁটছে। খেলতে, দৌড়াতে অথবা কাজ করতে তোমার কি লাগে? খাবার থেকে আমরা কি পাই? যা পেলে আমরা উপরের ছবিতে দেখানো কাজগুলি করতে পারি। এখানে উত্তর হবে শক্তি। আমরা খাবার থেকে শক্তি পাই। খেলতে, দৌড়াতে বা যে কোনো কাজ করতে আমাদের শক্তির প্রয়োজন হয়। ফাঁকা বাক্সে কি শব্দ বসবে ভেবে লেখো তো। খাবার থেকে আমরা পাই শক্তি, শক্তির সাহায্যে আমরা কাজ করতে পারি, তাই ফাঁকা বাক্সে আমি লিখেছি কাজ করার জন্য শক্তির প্রয়োজন হয়। এরপরে দেখো 36 নম্বর পৃষ্ঠায় বলেছে, কাজ করার জন্য চাই খাবার। দিদিমণি বললেন, আমরা সবাই তো সারাদিন নানা রকম কাজ করি। তোমরা স্কুলে আসো, খেলাধুলা করো, পড়াশোনা করো, এসবও তো কাজ। সারাদিনে তোমরা কি কি কাজ করো তার একটা তালিকা তৈরি করার চেষ্টা করো। তোমরা সারাদিন কি কি কাজ করো এবং কখন করো সেটাও নিচে লেখো। এইখানে তোমরা তোমাদের সময় মতো লিখবে, তবে আমি একটি চার্ট তৈরি করে দিয়েছি, তবে তোমরা কখন কি করো সেটাই লিখবে। আমি লিখেছি প্রাতঃভ্রমণ করি, মানে সকালবেলা হাঁটতে যাই, মর্নিং ওয়াক করি ভোর 5:30টায়। তারপর পড়াশোনা করি সকাল 6:30 থেকে। স্কুলে যাই সকাল 10:30টায়। টিফিনের সময় সামান্য খেলি দুপুর 1:30 থেকে 2টো। ছুটির পর বাড়ি ফিরে আসি বেলা 4:30। তারপর খেলাধুলো করি বিকাল 5টায়। পড়তে বসি সন্ধ্যা 6টায়। রাতে খাবার খেয়ে ঘুমাই রাত 10:30টায়। এখানে আমি আমার মতো করে লিখেছি, তোমরা তোমাদের মতো করে লিখবে তোমরা কখন কি করো। এরপরে দেখো বলেছে, দিদুমণি এবারে জিজ্ঞেস করলেন, যদি আমরা সারাদিন কিছু না খাই তাহলে আমাদের গায়ের জোর কি কমে যাবে? মঞ্জু বলল, গায়ের জোর পুরোপুরি হয়তো কমে যাবে না, কিন্তু দুর্বল হয়ে পড়বে। আমরা তো সারাদিন এত সব কাজ করি, সেই কাজ করার শক্তি পাই কোথা থেকে? আসলাম বলল, আমরা তো খাবার খাই, খাবার থেকেই শক্তি পাই। দিদিমণি বললেন, ঠিক বলেছ, তবে এক এক রকম কাজের জন্য এক এক পরিমাণ শক্তি দরকার। যে কোনো কাজ করতে শক্তির প্রয়োজন হয়। কোনো কাজে শক্তি লাগে বেশি, আবার কোনোটায় শক্তির প্রয়োজন হয় কম। খাবার খেয়ে আমরা সেই শক্তির চাহিদা মেটাই। তাহলে তোমাদের যদি প্রশ্ন আসে আমরা কোথা থেকে শক্তি পাই? খাবার থেকে। আর কাজ করতে কি প্রয়োজন? কাজ করতে শক্তির প্রয়োজন। এরপরে দেখো 37 নম্বর পৃষ্ঠায় কিছু ছবি দেওয়া রয়েছে। নিচের প্রাণীগুলির ছবি লক্ষ্য করো। ছবির নিচে লেখো কে কোন কাজের ভঙ্গিতে রয়েছে। এখানে দেখো লেখা রয়েছে, প্রথম ছবিটিতে বাঘ হরিণকে ধরছে, তারপরে হরিণ দৌড়াচ্ছে, তারপরে মৌমাছি ফুল থেকে মধু খাচ্ছে, তারপরে কেঁচো মাটি খুঁড়ে বেরোচ্ছে, তারপরে ব্যাঙ লাফাচ্ছে, তারপরে গন্ডার দাঁড়িয়ে আছে, তার নিচে মাছ জলে সাঁতার কাটছে,
তারপরে সাপ ব্যাঙ ধরছে, তারপরে ফুলের ওপর প্রজাপতি বসেছে, তার নিচে কচ্ছপ দৌড়াচ্ছে, তারপরে পাখি উড়ছে, আর সবশেষে হাতি কলা গাছ উপড়াচ্ছে। আর দেখো নিচে একটি প্রশ্ন দিয়েছে, এই কাজগুলো করার জন্য প্রাণীরা কোথা থেকে শক্তি পায়? এখানে উত্তর লিখবে খাবার থেকে। তারা খাবার খায় এবং তারপরে শক্তি পায়। আজকের ভিডিওটি এতটুকুই। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ।